স্টেডিয়াম কাতারের দোহায়, এবং সেখানে এই যে বাংলাদেশি সাপোর্টাররা, যেটা হোম ভেন্যু সিরিয়ার ক্লাব আল কারামার, মানে তারা নিউট্রাল ভেন্যু হিসেবে সেটাকে বেছে নিয়েছে, তবে সেখানে বাংলাদেশিদের সাপোর্টটা বেশি পাচ্ছে। বসুন্ধরা কিংস, বুকে লাল সবুজের পতাকা, যারা প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের এই এএফসি ক্লাব কম্পিটিশনে। আল কারামা সিরিয়ান ক্লাব, সিরিয়া থেকে যে দুটা ক্লাব এবার এএফসি কম্পিটিশনে অংশ নিচ্ছে, ইনফ্যাক্ট তাদের মধ্যে একটাই আল কারামা, এবং এই এশিয়ারই ওল্ডেস্ট ক্লাব বলা হয় আল কারামাকে। 1928 সালে যে ক্লাবটা প্রতিষ্ঠা পেয়েছিল। মারুন আমাকে, অপেক্ষা কিসের? আলাকু খানের কনস্টান্টিনোপলে থাকা গুপ্তচর আমাদেরকে এই খবর দিয়েছে। ভাই সৈন্য আসছে। 28 সালে যে ক্লাবটা প্রতিষ্ঠা পেয়েছিল। অ্যাবসলিউটলি, এবং এরপরে কিন্তু আল কারামার বেশ সাফল্য রয়েছে শুরুর দিকটায়। আমরা যদি দেখি, তারা সিরিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে 8 বার, সিরিয়ান কাপ জিতেছে 8 বার, সিরিয়ান সুপার কাপ জিতেছে 2 বার, এবং কন্টিনেন্টাল কম্পিটিশন যদি দেখি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সেখানে রানার্স আপ হয়েছে 2006 সালে, এএফসি কাপ সেখানে রানার্স আপ হয়েছে 2009 সালে, এবং যদি আমরা এএফসি কম্পিটিশন দেখি সেখানেও কিন্তু তাদের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আল কারামা স্টার্টিং লাইনআপটা, গোলকিপিং পজিশনে নাসান, রহমান আরসে, খালেদ আল হাজ্জা, মালিক আলা নিজান, আল আজান, তামির হাক, জাকরিত, আল শারাকবি, আল হেলওয়ানি, দিয়াং এবং গ্যাব্রিয়েল। দুইজন ফরেনার রয়েছে তাদের এই দলটায়। কোচ মোহাম্মদ কবিদ, সিরিয়ান ফুটবলের খুব রিনাউন্ড একজন কোচ। বসুন্ধরা কিংস, যার প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের এফসি চ্যালেঞ্জ লিগের এই প্রিলিমিনারি স্টেজের বাংলাদেশের 2 প্রতিনিধি ছিল। আবাহনী লিমিটেড, তারা কোয়ালিফাই করতে পারেনি নেক্সট রাউন্ডটায়। দেখা যাক বসুন্ধরা কিংস তারা পারবেন কিনা। 2 নম্বর 4, 2 দলের ক্যাপ্টেন তপু বর্মন বাংলাদেশের বসুন্ধরা কিংসের, এবং তামির হাক, তিনি আল কারামার ক্যাপ্টেন। এবং এই ম্যাচ অফিসিয়াল যারা, তাদেরকেও আমরা দেখলাম মূল রেফারির দায়িত্ব পালন করবেন উজবেকিস্তান, সেখানকার রেফারি ফিরদাউস। বসুন্ধরা কিংসের স্টার্টিং লাইনআপটা আমরা দেখব। গোলকিপিং পজিশনে মেহেদী হাসান শ্রাবণ, 2 ফুল ব্যাক, 2 ভাই সাদউদ্দিন এবং তাজউদ্দিন। মাঝখানটায় সেন্টার ব্যাক পজিশনে রয়েছে তপু বর্মন, ইমানুয়েল টনি। মাঝখানটায় সোহেল রানা জুনিয়র এবং সোহেল রানা সিনিয়র, রাফায়েল অগস্তো, তার সামনে রাকিব, ডোরিয়েলটন এবং ইমানুয়েল সানডে। কিউবা মিচেল, তিনি সাবস্টিটিউট বেঞ্চে রয়েছেন। নাবিব নাওয়াজ জীবন, মোহাম্মদ হৃদয়, তানভীর, ফাহিম ফয়সাল, তারা সবাই বসুন্ধরা কিংসের সাইড বেঞ্চের ফুটবলার। আজকে যে 2 ফরেন ফুটবলারকে এই টুর্নামেন্টের জন্যই, এএফসি চ্যালেঞ্জ লিগের জন্যই এনেছে, তার মাঝে গ্যাব্রিয়েল মেনসা এবং পাপালিয়াং, 2 ফরেন। নাসান গোলকিপার, আল কারামা এসির ইমানুয়েল সানডে বসুন্ধরা কিংসের জার্সিতে, আজ তার প্রথম ম্যাচ। তাজউদ্দিন বসুন্ধরা কিংসের জার্সিতে, আজ তারও প্রথম ম্যাচ। ইমানুয়েল সানডে বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলের খুব পরিচিত একটা নাম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি খেলেছেন। এবং কিক অফটা হয়ে গেছে কাতারের দোহায়, এএফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ, বসুন্ধরা কিংস ভার্সেস আল কারামা এসসি। শ্রাবণ প্রথম মিনিটেই বলে টাচ, একটুখানি সময় নিচ্ছেন ঠিক কোন জায়গা বলটা ডেলিভার করবেন।
ইমানুয়েল সানডে। লম্বা বলই একেবারে মধ্যমাঠ পেরিয়ে শুরুর দিকে কিছুটা যেন এলোমেলো, এবং প্রথম মিনিটেই দুবার কিন্তু বল মাঠের বাইরে। থ্রোয়িংটা পেয়ে যাচ্ছে আলকারামা। আলানিজান রাইট ব্যাক, তিনি এই থ্রোয়িংটা নেবেন। মালিক আলানিজান এখনো তার কাছে থার্ড সাপ্লাই। তপু বর্মন তিনি ক্লিয়ার করলেন। আল হেলওয়ানি থ্রোয়িং পাচ্ছে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব যারা করছে সেই বসুন্ধরা কিংস, মোহাম্মদ কবিদ আলকারামার ঘরের কোচ তাকে বলা হয়। তার ইউথ ক্যারিয়ার শুরু, প্রফেশনাল ফুটবল সবকিছুই হয়েছিল এই আলকারামায়, তাও সেটা 1970-75 সময়কার ঘটনা। এরপর যখন কোচিংটা শুরু করেছেন, লেবাননের কোচ ছিলেন তিনি, এবং এই ম্যাচে বসুন্ধরা কিংসের কোচের দায়িত্বটা মাহবুব রক্সি। সোহেল রানা সিনিয়র রাইট ফ্ল্যাঙ্কে, সেটা ক্লিয়ার করলেন তামির হক। ওয়েলকাম টু দ্য শো। তাণ্ডব যেখানে যায় তুফানে তুলে যায়, বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব। তখন তো ট্রেলার দেখছিলে, এখন সিনেমা শুরু। রাইট ফ্ল্যাঙ্কে, সেটা ক্লিয়ার করলেন তামির হক। পেছন থেকে এসে বলটা উইন করে দিলেন তাজ। রাকিব ডান প্রান্ত দিয়ে ছুটছেন, রাকিবের ক্রস, ডোরিয়ালটন রয়েছেন, ইমানুয়েল সানডেও তার ঠিক পেছনে। বেশ ভালো একটা সুযোগ, গুড স্টার্ট বসুন্ধরা কিংসের, এবং এই ম্যাচে বসুন্ধরা কিংসকে ভাইটাল যেই জিনিসটা থাকবে বসুন্ধরা কিংসের, সেটাই রাইট সাইড থেকে রাকিবের ক্রস, পেনাল্টি এরিয়ার ভেতর ডোরিয়ালটন কিংবা ইমানুয়েল সানডের প্রেজেন্স, যেটা বদলে দিতে পারে এই ম্যাচের ভাগ্যটা। অ্যাবসলিউটলি, এবং এই ধরনের অ্যাটাক, এই ধরনের টিম কম্বিনেশন, পুরো টিমটাকে কিন্তু শুরুতে এই ধরনের আক্রমণ তৈরি করতে পারা, সেটা নিশ্চয়ই পুরো দলটার আত্মবিশ্বাসে ছাপ রাখবে, আত্মবিশ্বাস বাড়াবে। একটা দারুণ কম্বিনেশন ছিল। এবং তাজের সেখানে ক্রেডিটটাও দিতে হয়, তাজ যেভাবে বলটা স্ন্যাচ করেছিলেন, এরপর রাইট ফ্ল্যাঙ্কে রাকিবকে দিয়েছিলেন। দেখুন বসুন্ধরা কিংসে যে জিনিসটা আমরা দেখতাম একটা সময়, রাকিব এবং বিশ্বনাথের সেই পেয়ারটা, ইনফ্যাক্ট ন্যাশনাল টিমেও যে তাদের সেই বোঝাপড়াটা, আমার মনে হয় এক্ষেত্রে টু আর্লি টু সে তাজ এই সিজনে বসুন্ধরা কিংসে এসেছেন, হয়তোবা সেটাও দিন দিন জমে যেতে পারে তাজের সাথে রাকিবের সেই কম্বিনেশনটা। তামির হক 37 বছর বয়সী আলকারামা এসির এই ফুটবলার, তিনি বলটা বাড়িয়েছিলেন। আপনি চিন্তা করতে পারেন 37 বছর বয়স, এখনো সিরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার তাকে বলা হয়। খানিকক্ষণ আগে যে অ্যাটেম্পটা ছিল রাকিবের সেই ক্রসটা, ডোরিয়ালটন একটা ওভারহেড কিকে তিনি ট্রাই করেছিলেন। নাবিল খান দেখেন কানেকশনটা ঠিকমতো হয়নি, কিন্তু এই একটা অ্যাটাক খেলার চিত্রটা কিন্তু মুহূর্তে চেঞ্জ করে দিয়েছে। আপনি দেখেন এই অ্যাটাকের পরে কিন্তু আলকারামা তারা কিন্তু হুঁশ ফিরেছে তাদের, এরপরে তারা যে কয়েকটা পাস ডেলিভার করেছে, দেখে শুনে একটু রয়ে শুয়ে খেলবার চেষ্টা তারা করছে, একটু ধরে খেলবার চেষ্টা করছে। এই মুহূর্তে ইমানুয়েল সানডে বাড়াবার চেষ্টা করেছিলেন সামনের দিকটায়, ঠিক ওই জায়গায় অপেক্ষা করছিলেন রাফেল আগুস্তো। বলের কন্ট্রোলটা হাতছাড়া হয়েছে। আলকারামা পাল্টা অ্যাটাক, দেখেন শুরু থেকে যেভাবে তারা অ্যাটাকটা করছিল, যেভাবে লং পাসে খেলবার চেষ্টা করছিল, এখন কিন্তু সেখান থেকে কিছুটা হলেও তারা সাবধানতা অবলম্বন করছে, যে কিংসের পায়ে বল যাতে না যায় বা খুব কম যায় সেটা তারা চেষ্টা করছে। ওই একটা অ্যাটাকের পরেই কিছুটা সাবধানতা। বসুন্ধরা কিংসের ফেভারিট ম্যাচের শুরুতে স্টার্টিং লাইনআপে যেমনটা বলছিলাম, রাফায়েল অগুস্তোরও কিন্তু আজকে বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথম ম্যাচ। ডোরিয়ালটন ফিরেছেন নিজের আবারও সাবেক ঠিকানায় বসুন্ধরা কিংসে, বলের একটা বেশ ভালো সাপ্লাই দিয়েছেন রাকিবকে, রাকিবের আরো একটা ক্রস ইমানুয়েল সানডে পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার করে দিলেন খালেদ আল হাসান। তিনি বিপদটা বাঁচিয়েছেন স্ট্রং স্টার্ট কিংসের কাছ থেকে।
গেল এফসি আসরটা কিংসের ভালো যায়নি। এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচে বসুন্ধরা কিংসকে হারতে হয়েছিল ভুটানে। এবার সেই চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে খেলার আগে বসুন্ধরা কিংসের জন্য আজকে ডু অর ডাই ম্যাচ। তপু, ডোরিয়েলটন, রাকিব, ইমানুয়েল সানডে সবাই রয়েছেন পেনাল্টি এরিয়ায়। রেফারি একটু সতর্ক করে দিচ্ছেন, কি করতে পারবেন কি করতে পারবেন না, কতটুকু লিগ্যাল কতটুকু লিগ্যাল না সেটাই। কর্নার কিকটা হয়েছে, সেখান থেকে গোলের সুযোগ চটকা ছিল তপু বর্মন, এখনো সুযোগ রয়েছে। ইমানুয়েল সানডের গোল, বসুন্ধরা কিংসের লিড। ম্যাচের 6ষ্ঠ মিনিটে ইমানুয়েল সানডে প্রমাণ করলেন কেন তাকে বসুন্ধরা কিংস রিক্রুট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। কাতার যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে। হোয়াট আ স্টার্ট! অ্যাবসলিউটলি ওয়েল সেড নাবিল খান। এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে কাতারের দোহারি স্টেডিয়ামে। ইমানুয়েল সানডে যেটা জটলা তৈরি হয়েছিল সেখান থেকে বলটা ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন আলকারামার ডিফেন্ডার। আমরা আরেকবার সেটা দেখছি, দারুণ একটা কর্নার কিক বক্সের ভেতরেই, এবং সেখানে চেষ্টা করছিলেন তপু, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়ে ক্লিয়ার ঠিক মতো করতে পারেনি ডিফেন্ডাররা, এবং ওই জায়গায় ও পেতেছিলেন ফক্স ইন দা বক্স ইমানুয়েল সানডে, তিনি পাঠিয়েছেন বক্সটা। ও চমৎকার চমৎকার। এবং দেখুন ইমানুয়েল সানডের কাছে বলটা আসার আগে ইমানুয়েল টনি, তারই সাবেক টিমমেট মোহামেডান স্পোর্টিং ক্লাবে যিনি ছিলেন, সেই ডিফেন্ডার বলটা বাড়িয়ে দিলেন সামনে, সেটাকে একটা ঘুরে টার্ন করে ফাইনাল ফিনিশ ইমানুয়েল সানডের কাছ থেকে। বসুন্ধরা কিংস যে 4 জন ফরেন ফুটবলার এই সিজনে রিক্রুট করেছে, তার মাঝে ইমানুয়েল টনি, ইমানুয়েল সানডে, এই দুজন এসেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। ডোরিয়েলটন, তিনি লাস্ট সিজনটা আইএসএল এ খেলেছিলেন উড়িষ্যায়। যে ডোরিয়েলটন বসুন্ধরা কিংসে 2টা সিজন কাটিয়েছেন, তার আগে তিনি খেলেছেন আবাহনী লিমিটেডেও। এবং বসুন্ধরা কিংসের 4র্থ সাইনিংটা ছিল রাফায়েল অগুস্তো, যিনি মাত্র বলের টাচটা পেয়েছিলেন। সেই রাফায়েলও কিন্তু বাংলাদেশের ফুটবলে পরিচিত নাম। আবাহনী লিমিটেডে খেলেছেন 2 দফায়। ম্যাচের শুরুতে কিংস একটা সুযোগ পেয়েছিল, সেটা গোল হয়নি, কিন্তু এরপর সানডে 6ষ্ঠ মিনিটে এগিয়ে দিলেন বসুন্ধরা কিংসকে। এবং একই দিনে বাংলাদেশের 2টা ক্লাব এএফসি চ্যালেঞ্জ লিগে তাদের ম্যাচ আজকেই বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আবাহনী লিমিটেডের ম্যাচ, সেটা ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে তারা খেলেছে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের সাথে, এবং সেই ম্যাচে আবাহনীকে হারতে হয়েছে 0-2 গোলে। দেখা যাক বসুন্ধরা কিংস আজকে জয় নিয়ে ফিরতে পারে কিনা কাতারের দোহা থেকে 1-0 গোলে এগিয়ে। এই ইমানুয়েল সানডের গোলেই এগিয়ে রয়েছে এখন পর্যন্ত বসুন্ধরা কিংস। আলকারামা একটু চাপেই পড়ে গেছে। আলকারামা এই ম্যাচটার আগেও একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেখানে তারা সেই প্র্যাকটিস ম্যাচটা তারা জিতেছিল 3-1 গোলে। যে ম্যাচটা তারা খেলেছিল 3 অগস্ট, এবং ওই সময়টা অর্থাৎ এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের আগে বসুন্ধরা কিংসও একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেটা ছিল আবাহনী লিমিটেডের এগেইনস্টে। সেই ম্যাচটাও বসুন্ধরা কিংস জিতেছিল। তবে এই জায়গায় যেটা আপনার বসুন্ধরা কিংসের চেয়ে আলকারামা তারা একটু এগিয়ে ছিল, সেটা হচ্ছে যে আপনার আলকারামার লাস্ট লিগ ম্যাচটা, সে কথা বলবো। তবে এই অ্যাটাকটা থেকেও ভালো কিছু আসে কিনা, ইমানুয়েল সানডে তার শট ব্লক হলো, সেখান থেকে কিন্তু ছুটছেন আলকারামা। আল সারাকভি, সোহেল রানা সিনিয়র, 2 জন সোহেল রানা আছেন, সুতরাং একজনকে সিনিয়র এবং একজনকে জুনিয়র। যে নামে তারা তাদের ক্লাবে পরিচিত, সেই নামেই ডাকতে হবে। তাজ, রাকিব তার বলটা লুজ করলেন। জাকরিত দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে। নিজান আলতো করে সামনে বাড়িয়েছেন, এখনো নিজান, সেই নিজানেই তার কাছে একটা ব্যাকেল পেনাল্টির ভেতর যে চাপে এটা সেটা ব্লক হলো, তবে ফিরতি বলটাও পেয়ে যাচ্ছেন নিজান। আল হাজ্জা সেন্টার ব্যাক,
ইতিহাদ 37টা ম্যাচ খেলেছেন সিরিয়ার ন্যাশনাল টিমের হয়ে। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে এবার অবশ্য মোয়াইদ আল আজান। তপু বর্মন ট্রাই করেছিলেন বাইলাইনের আগে বলটাকে রাখতে। দেখুন এই বলের সাপ্লাইটা যিনি দিয়েছিলেন মোয়াইদ আল আজান, তাকে এই সিজনে রিক্রুট করা হয়েছে। সিরিয়ার কারেন্ট ন্যাশনাল টিমের ফুটবলার তিনি, লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। 2012 থেকে সিরিয়া ন্যাশনাল টিমের হয়ে 70টার উপরে ম্যাচ তিনি খেলেছেন। সিরিয়ার অল টাইম লিডিং প্লেয়ারের মধ্যে ম্যাচ অ্যাপিয়ারেন্সের দিক থেকে এই মোয়াইদ আল আজান তিনি 8ম স্থানে আছেন। আরো বেশ কয়েকটা দিক থেকে আল কারামা এগিয়ে, সেটাও নিশ্চয়ই বলবো। তবে এবারে কর্নার কিক, শর্ট কর্নার নিয়েছেন তারা। সেই জায়গা থেকে বল চালিয়ে কাউন্টার তৈরি করবার চেষ্টা বসুন্ধরা কিংসের। দরিয়ালচান ইমব্যালেন্সড হয়ে গেছেন, রাখতে পারেননি। এবং যেটা বলছিলেন নাবিল খান, আপনি একটু আগে বলছিলেন যে ম্যাচ খেলার দিক থেকে দেখেন সিরিয়ান লিগ কিন্তু এখনো চলছে এবং গত মাসেই চলছিল, যেটা আসলে গত মাসে খেলেছে, রাইট, গত মাসেই শেষ হয়েছে। এবং সিরিয়ার লিগের নিয়মটা না একটু অদ্ভুত, যে আপনি হচ্ছে গিয়ে ধরেন লিগের সবগুলো ম্যাচ শেষ করলেন, এরপর টপে থাকা 4টা দলকে নিয়ে চ্যাম্পিয়নশিপ প্লে অফটা হয়। এই আল কারামা লিগ স্টেজটা তারা শেষ করেছিল টপে থেকে, কিন্তু যখন আপনার ওই চ্যাম্পিয়নশিপ প্লে অফটা হয়, 4 দল একে অপরের মুখোমুখি হয়, সেখানে কিন্তু তারা জিততে পারেনি। বাট ওই লিগ স্টেজের পয়েন্টটা তাদের কাজে লেগেছে। সেখান থেকে আপনার পয়েন্টের কিছু পর্যায় আছে, যে পয়েন্টটা অ্যাড হয়। আল কারামা ম্যাচ জিতেছিল মাত্র একটা এই প্লে অফে, চ্যাম্পিয়নশিপ প্লে অফে। কিন্তু তাদের ভাগ্যটা আসলে কোন জায়গায় ভালো, আল ইতিহাদ আহলি যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের এফসি ক্লাব লাইসেন্সিং করা নেই, ঠিক যেমন বাংলাদেশের মতো মোহামেডান স্পোর্টিং ক্লাব যেমন তাদেরটা ছিল না, সেই কথা বলবো। তবে এই মুহূর্তে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে রাখে মোয়াইদ আল আজানকে বিট করার ইন্টেনশন ছিল তার। রেফারি সেখানে গোল কিকটা দিয়েছেন। যেটা বলছিলাম যে সে কারণেই এই আল কারামা এবং হুতি এই দুটা দল সুযোগ পেয়ে যায় এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফটায়। এবং যেই আল কারামা আপনার লিগ স্টেজের ওই প্রথম ধাপটায় চ্যাম্পিয়ন হয়েছিল, তারা এসে শেষ পর্যন্ত শিরোপাটা হারিয়ে ফেলে। এক্স্যাক্টলি, শেষ 2 ম্যাচই তারা হেরেছে, কিন্তু তারপরে তারা খেলার মধ্যে ছিল। যেখানে বাংলাদেশের এই ক্লাবটা লিগ শেষ করেছে বেশ আগেই, সব শেষ ম্যাচটা তারা খেলেছিল 27 মে। এবারে একটা ভালো সুযোগ আল কারামার জন্য, বক্সের ভেতরে একটা কাটব্যাক, তবে সেটা নেয়ার মতো কেউ ছিল না ওই জায়গায়। ভালো একটা কাটব্যাক ছিল। এখন আল কারামা নিজেদের কন্ট্রোলেই, রাকিব চেষ্টা করছেন একটা বাধা তৈরি করবার জন্য, সরাসরি পোস্টে খুব একটা পাওয়ারফুল শট জেনারেট করতে পারেনি, দুর্বল শট, এবং শ্রাবণ যেটা সহজেই ধরে নিয়েছে। খানিকক্ষণ আগে যে কাটব্যাকটা আসলো দেখুন, সেখানেও আমার যতটুকু মনে হয় সেখানে ইমানুয়েল টনে একটা ডিফ্লেকশন ছিল। তিনি বলটাকে তার সেই ডিফ্লেকশনের কারণে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে সেটা পেনাল্টির বাইরে চলে আসে। এরপর আল সারাকবি তিনি ট্রাইটা করেছিলেন। মিডফিল্ডে সেখান থেকে বল নিয়ে ছুটছেন আল কারামা। আল হেলওয়ানি টাচ, মোয়াইদ আল আজান, মোয়াইদ আল আজানের সাপ্লাই, কোনো রিস্ক ক্রিয়েট হয়নি বসুন্ধরা কিংসের জন্য। বসুন্ধরা কিংসের কোচ এবং আল কারামা তাদের কোচ। বসুন্ধরা কিংস যে ক্লাবটা 2018-19 সাল থেকে টপ টায়ারে তাদের যাত্রা শুরু, এরপর প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে 5 বার। আপনি একটা জিনিস হিসেব করেন, আসার পর থেকে প্রতিটা কম্পিটিশন কিন্তু এএফসি কম্পিটিশন বসুন্ধরা কিংস আসলে অংশ নিয়েছে। প্রথমটা তাদেরই ব্যাড লাক ছিল, একটা স্ট্রং স্টার্ট তারা করেছিল 2020 সালে। এরপর সেই টুর্নামেন্টটা বাতিল হয়ে যায় কোভিডের কারণে। ঢাকা স্টেডিয়াম এখন যেটা, সেখানে সেই ম্যাচটা হয়েছিল। এরপর আপনি যদি খেয়াল করেন 2021-এর এফসি কাপ গ্রুপ স্টেজ থেকে বসুন্ধরা কিংসকে বাদ করতে হয়েছিল। 2022 এফসি কাপ গ্রুপ স্টেজ থেকে তাদের বিদায় হয়েছিল। 2023-এও গ্রুপ স্টেজ থেকে বিদায় হয়। তবে 2023-এরটা না বসুন্ধরা কিংসের কাছে আরও বড় স্টেজে তারা আলটিমেটলি খেলেছিল। সেটা ছিল এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফটা, যেখানে তারা শারজা এফসির এগেইনস্টে তারা হেরে গিয়েছিল।
এফসি চ্যাম্পিয়ন্স লিগ এশিয়ার ক্লাব ফুটবলের টপ টায়ার কম্পিটিশন, যেটা এখন নামকরণ হয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট। লং রেঞ্জের শট দিয়াং তিনি নিয়েছিলেন। এরপর গেল বছর এফসি চ্যালেঞ্জ লিগ, যেটা সেই চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে বাদ পড়তে হয়েছিল বসুন্ধরা কিংসকে। এবার সেই গ্রুপ স্টেজে খেলার টিকিটটা নিশ্চিত করার ম্যাচ এটা। এরই মাঝে ভুটানের ক্লাব পারবে এফসি, তারা অলরেডি থ্রু করে গেছে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে। আজকে তাদেরও ম্যাচ ছিল, তারা আফগানিস্তানের ক্লাবকে হারিয়েছে। মাজিয়া হেরে গেছে মালদ্বীপের ক্লাব, এবং বাংলাদেশের আবাহনী লিমিটেড তারা হেরে গেছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের এগেইনস্টে। এবং যেহেতু নকআউট ম্যাচ অর্থাৎ সিঙ্গেল লেগ, সুতরাং হারলেই বিদায়, এবং জিতলে সেকেন্ড রাউন্ড অর্থাৎ পরবর্তী রাউন্ড। বসুন্ধরা কিংস আর্লি গোলে লিড এখন ধরে রেখেছে। ইমানুয়েল সানডে ভালো জায়গা ছিলেন, বলের কন্ট্রোলটা ধরে রেখেছেন এখন পর্যন্ত। সরাসরি পোস্টে, গুড ট্রাই। প্লেয়ার্স টু ওয়াচ, ইমানুয়েল সানডে একজনকে কাটিয়েছেন। অ্যাম্বিশনটাও বেশ ভালো ছিল, ফার পোস্টটাকে টার্গেট করেছিলেন, এবং একটা ডিফ্লেকশন সেখানে হয়েছে, যে কারণেই হাজরা সেই ডিফ্লেকশনটা পোস্টে বলটাকে রাখেনি, বলটাকে বাইলাইনের বাইরে বের করে দিয়েছে। তবে বসুন্ধরা কিংসের জন্য যেটা প্লাস পয়েন্ট, একটা কর্নার কিক সেটা তারা পেয়ে গেছে, এবং সেই কর্নার কিকটা নিচ্ছেন রাফায়েল অগুস্তো, সেট পিস টেকার, সেট পিস স্পেশালিস্ট যাকে বলা হয়। এর আগের কর্নারটা ছিল অন্য প্রান্ত থেকে, ভালো কর্নার কিক, ক্লিয়ার হয়ে যাচ্ছে এবারে। একটা দুটা তিনটা হেডার সোহেল রানা, এখনো কিন্তু বসুন্ধরা কিংসের কন্ট্রোলে। সোহেল রানা জুনিয়র ঠিক জায়গায় দিতে পারলেন না, কাউন্টার অ্যাটাক। আলকারামা, দিয়াং একেবারে ফাঁকায় পেয়েছেন বলটাকে, লেফট ফ্ল্যাঙ্ক ধরে তাজ তাকে ঠেকিয়ে দিয়েছেন বক্সের ভেতরে। দিয়াং এর ঊর্ধ্বগতিটা সেখানে গিয়েই ধাক্কা খেল। তাজের এই ব্লকটার প্রশংসা করতে হয়। এবং সেখান থেকে পড়ে সেটা সোহেল রানা, তিনি পেয়ে বলটাকে বাইরে পাঠিয়েছেন। তাজ, টোরিয়েল টেন, এর আগে যখন তিনি একটা সিজন আগেই, এক সিজন নয় 2 সিজন বলতে হয়, 2 সিজন আগেই যখন তিনি বসুন্ধরা কিংসে খেলেছিলেন 17টা গোল ছিল তার, যেটা ছিল বসুন্ধরা কিংসে তার তৃতীয় মৌসুম। 14টা গোল করেছিলেন লিগে, এফসি কম্পিটিশনে ছিল 3টা গোল টোরিয়েল টেনের। এবং এরপর